প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন পাঠ শুরু করতে যাচ্ছি। এটি হলো তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 33 নং পৃষ্ঠায় আর্গুমেন্টেটিভ এসে লেখার জন্য যে একটি টপিক দেওয়া হয়েছে, অর্থাৎ সেটি হলো অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। সেটিকে আমরা লেখার চেষ্টা করব। তো তোমাদের পরীক্ষায় আর্গুমেন্টেটিভ এসে আসতে পারে। এখানে যে টপিকের উপরে দেওয়া হয়েছে তোমাদের বোঝার জন্য এখানে এই আর্গুমেন্টেটিভ এসের বিভিন্ন পার্টস, অর্থাৎ ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3 কিভাবে হবে সেই আউটলাইনগুলো উল্লেখ করার মাধ্যমে প্যারাগ্রাফটি বা প্যারাগ্রাফগুলো কিভাবে কমপ্লিট হবে সেগুলো করার মাধ্যমে পুরো রচনাটাকেই সম্পন্ন করা হয়েছে। তো পরীক্ষায় যে টপিকের উপরেই আর্গুমেন্টেটিভ এসে আসুক না কেন, তোমাদের এই বডি আউটলাইন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এই জন্য 33 নং পৃষ্ঠায় যে আর্গুমেন্টেটিভ এসের বডি আউটলাইন দেওয়া আছে এবং সেই বডি আউটলাইন অনুযায়ী প্রদত্ত টপিকটির সম্পর্কে একটি আর্গুমেন্টেটিভ এসে এই ভিডিওতে সম্পন্ন করা হয়েছে। তো এই আর্গুমেন্টেটিভ এসের শিরোনাম হচ্ছে অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। এর বাংলা অর্থ হলো অনলাইন শিক্ষা মুখোমুখি শিক্ষাকে প্রতিস্থাপন করতে পারে। তো আগের ভিডিওতে আর্গুমেন্টেটিভ এসে কাকে বলে সে সম্পর্কে বিস্তারিত একটি আলোচনা করা হয়েছে এবং আর্গুমেন্টেটিভ এসে সম্পর্কে আর্গুমেন্টেটিভ এসে বা যুক্তিমূলক প্রবন্ধ সম্পর্কে তোমাদের ভালোই ধারণা হয়েছে আশা করি। এবারে যেটা করতে হবে, 33 এবং 34 নং পৃষ্ঠায় যে সিস্টেম বা আউটলাইন দেয়া আছে সেই সিস্টেম বা আউটলাইন অনুযায়ী আর্গুমেন্টেটিভ এসে লিখতে হবে প্রদত্ত টপিকটি অনুযায়ী, অর্থাৎ অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। তো এই ভিডিওতে আমরা সেই রচনাটি লেখার চেষ্টা করব। এবারে আমরা ধাপে ধাপে এই আর্গুমেন্টেটিভ এসে অর্থাৎ যুক্তিমূলক প্রবন্ধটি লিখব। তার আগে বলে রাখি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, তাহলে বিভিন্ন টপিকের উপরে নতুন নতুন ভিডিও আপডেট তোমরা সহজেই পাবে। আমরা দেখতে পাচ্ছি আর্গুমেন্টেটিভ এসে বা যুক্তিমূলক প্রবন্ধ লেখার জন্য যে বডি পার্টস প্রয়োজন, অর্থাৎ দ্য ইন্ট্রোডাকশন, দ্য বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এভাবে করে কনক্লুশন বা উপসংহার পর্যন্ত, সেই বডি পার্টসগুলো বা বডি প্যারাগ্রাফগুলোর মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে সেগুলো এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলো আমরা সেগুলো বাংলা অর্থ সহ বুঝে আজকের আর্গুমেন্টেটিভ এসেটি লিখি। তো আর্গুমেন্টেটিভ এসের প্রথম পার্টটি হলো ইন্ট্রোডাকশন বা সূচনা। ইন্ট্রোডাকশন বা সূচনা অংশে যেটা করতে হবে, ইন্ট্রোডিউস দ্য ইস্যু অর টপিক, সমস্যা বা বিষয়টি উপস্থাপন করতে হবে। সমস্যা বা বিষয়টি উপস্থাপন করার পরে এর সম্পর্কে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, মানে বিষয়টি সম্পর্কে পটভূমি এবং সংশ্লিষ্ট তথ্য দিতে হবে। এরপরে রয়েছে থিসিস স্টেটমেন্ট বা প্রাসঙ্গিক বিবৃতি। এটা হলো টেক ইউর পজিশন অ্যাবাউট দ্য ইস্যু, অর্থাৎ সমস্যাটি সম্পর্কে তোমার অবস্থান ঠিক করতে হবে, অর্থাৎ তুমি পক্ষে না বিপক্ষে সেই অবস্থানটি ক্লিয়ার করতে হবে। হিয়ার ইউ হ্যাভ টু রাইট ইট ক্লিয়ারলি হোয়েদার ইউ আর আর্গুইং ইন ফেভার অফ অনলাইন লার্নিং অর ফেস টু ফেস লার্নিং। তোমাকে এখানে পরিষ্কারভাবে লিখতে হবে যে তুমি অনলাইন শিক্ষার পক্ষে না বিপক্ষে যুক্তি দিচ্ছ। তো আর্গুমেন্টেটিভ এসের ইন্ট্রোডাকশন বা সূচনাটি হবে একটি নাটকীয়ভাবে, কারণ এই প্রথম যে লাইনটি হবে সেটার নাম দেওয়া হয়েছে অ্যান অ্যাটেনশন গ্র্যাবার, অর্থাৎ মনোযোগ দখলকারী বা মনোযোগ আকর্ষণকারী। অ্যান অ্যাটেনশন গ্র্যাবার, দিস ইজ সামথিং টু গ্র্যাব দ্য রিডার্স অ্যাটেনশন টু মেক দেম ওয়ান্ট টু কন্টিনিউ রিডিং। মনোযোগ দখলকারী হলো এমন কিছু যা পাঠকের মনোযোগ আকর্ষণ করে যাতে তারা তাদের পড়া চালিয়ে যেতে চায়।
It does not give the writer's point of view but rather gets the attention of the readers. এটি লেখকের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে না, বরং পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। ফর আওয়ার টপিক উই মে রাইট, অর্থাৎ আমাদের যে বিষয়টি এখানে দেওয়া হয়েছে সেজন্য আমরা অ্যাটেনশন গ্র্যাবার হিসেবে বা মনোযোগ আকর্ষণ করার জন্য যে লাইনটি লিখতে পারি সেটা হলো, ক্যান ইউ ইমাজিন আ ওয়ার্ল্ড উইদাউট স্কুলস অ্যান্ড ক্লাসরুমস? তোমরা কি বিদ্যালয় বা শ্রেণীকক্ষ ছাড়া একটি বিশ্ব কল্পনা করতে পারো? তো এই লাইনটি অ্যাটেনশন গ্র্যাবার বা মনোযোগ দখলকারী এজন্য কারণ এই লাইনটির অর্থ হচ্ছে তোমরা কি বিদ্যালয় বা শ্রেণীকক্ষ ছাড়া কোনো বিশ্ব কল্পনা করতে পারো? তো এই কথাটি শুনে সবারই মনোযোগ এই দিকে আকর্ষণ হবে এবং সবাই জানতে চাইবে যে লেখক এই কথাটি বা এই প্রশ্নটি কেন তুলেছেন। সেজন্য তারা পুরো রচনাটাই পড়তে চাইবে। তো মনোযোগ আকর্ষণকারী বাক্যের মাধ্যমে শুরু করার পরে আমাদেরকে যে বিষয়টি লিখতে হবে সেটি হলো ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, অর্থাৎ বিষয়টির পটভূমি এবং সংশ্লিষ্ট তথ্য দিতে হবে। অর্থাৎ কেন বিষয়বস্তুটি নিয়ে আলোচনা হচ্ছে সে বিষয়ে পটভূমি ব্যাখ্যা করতে হবে। এখানে যে বিষয়ে লেখা হচ্ছে তার কারণ বলতে হবে। এখানে বলা হয়েছে দিস পার্ট উইল সেট আ কনটেক্সট অফ ইউর টপিক অ্যান্ড টেল দ্য রিডার্স হোয়াই দ্য টপিক ইজ ইম্পর্ট্যান্ট অর হোয়াই দ্য রিডার্স শুড কেয়ার অ্যাবাউট দিস ইস্যু। দিস পার্ট উইল সেট আ কনটেক্সট অফ ইউর টপিক, এই অংশটি তোমার বিষয়ের একটি প্রসঙ্গ সেট করবে। অ্যান্ড টেল দ্য রিডার্স হোয়াই দ্য টপিক ইজ ইম্পর্ট্যান্ট, এবং পাঠকদের বলবে যে বিষয়টি কেন গুরুত্বপূর্ণ। আর হোয়াই দ্য রিডার্স শুড কেয়ার অ্যাবাউট দ্য ইস্যু, অথবা কেন পাঠকদের বিষয়টি সম্পর্কে সচেতন হওয়া উচিত। হিয়ার উই মে রাইট, এখানে আমরা লিখতে পারি, দ্য কনসেপ্ট অফ ট্র্যাডিশনাল এডুকেশন হ্যাজ চেঞ্জড, শিক্ষার প্রাচীন ধারণা পরিবর্তন হয়েছে। দ্য কনসেপ্ট অফ ট্র্যাডিশনাল এডুকেশন হ্যাজ চেঞ্জড রেডিক্যালি উইদিন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, গত 2 বছরে শিক্ষার ঐতিহ্যবাহী বা প্রাচীন ধারণা আমূল পরিবর্তন হয়েছে। সাম এডুকেশনাল ইনস্টিটিউশনস টেন্ড টু শিফট টু অনলাইন ক্লাসেস ডিউ টু দেয়ার ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অপরচুনিটিস। সাম এডুকেশনাল ইনস্টিটিউশনস, কিছু শিক্ষা প্রতিষ্ঠান, টেন্ড টু শিফট টু অনলাইন ক্লাসেস, অনলাইনে ক্লাসের পক্ষে ঝুঁকছে। ডিউ টু দেয়ার ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অপরচুনিটিস, তাদের নমনীয়তা এবং সুযোগ সুবিধার কারণে। ইট বিকামস আ সিগনিফিক্যান্ট কনসার্ন ফর অল, এটা সবার জন্য একটি গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রিলেটেড টু দিস সেক্টর, যারা এই সেক্টরের সাথে সংশ্লিষ্ট। স্পেশালি আফটার দ্য কোভিড সিচুয়েশন, বিশেষ করে কোভিড পরিস্থিতির পরে। তো এটি হলো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বা পটভূমির তথ্য। এখানে তোমার কোনো মতামত নেই, এখানে শুধু ফ্যাক্ট বা বিষয়বস্তু সম্পর্কে পটভূমি ব্যাখ্যা করা হয়েছে। এরপরে আসবে তোমার মতামত প্রদানের প্রক্রিয়া, যেটি শুরু হবে এর পরবর্তী অংশ থেকে, যার নাম হচ্ছে দ্য থেসিস স্টেটমেন্ট, অর্থাৎ প্রাসঙ্গিক বিবৃতি। থিসিস স্টেটমেন্ট বা প্রাসঙ্গিক বিবৃতি হলো দিস ইজ ইউর ওপিনিয়ন, এখানেই হলো তোমার মতামত। ইট ইজ দ্য কোর অফ ইউর আর্গুমেন্ট অন হুইচ ইউর এসে উইল বি বিল্ড, এটি হলো তোমার যে বিষয় রচনাটি লেখা হবে এবং সেখানে তুমি যে যুক্তি প্রদান করবে তার মূল কথা এখানেই লেখা থাকবে। কারণ যে বিষয়ে বিতর্ক বা যে বিষয়ে যুক্তিতর্কমূলক রচনা এখানে লেখা হচ্ছে তার পক্ষে বা বিপক্ষে তোমার স্ট্রং অবস্থান এখানে ব্যাখ্যা করতে হবে যে তুমি পক্ষে নাকি বিপক্ষে। তাই বলা হচ্ছে দিস ইজ ইউর অপিনিয়ন, ইট ইজ দ্য কোর অফ ইউর আর্গুমেন্ট অন হুইচ ইউর এসে উইল বি বিল্ড, সো ইট নিডস টু বি স্ট্রং অ্যান্ড ওয়েল রিজনড। এটা তোমার মতামত, এটা হচ্ছে তোমার যুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যার উপর ভিত্তি করে তোমার প্রবন্ধ তৈরি হবে, সুতরাং এটা শক্তিশালী এবং যুক্তিযুক্ত হওয়া উচিত। ইউ উইল এক্সপ্যান্ড অন ইট উইথ ফ্যাক্টস অ্যান্ড সোর্সেস, নট জাস্ট ফিলিং। তুমি তথ্য এবং উৎস দিয়ে এটা লিখবে, শুধু অনুভূতি দিয়ে নয়।
ইউ মে ইউজ দ্য ফলোয়িং টেমপ্লেট টু রাইট ইয়োর থিসিস স্টেটমেন্ট। তুমি তোমার প্রাসঙ্গিক বিবৃতি লেখার জন্য নিচের টেমপ্লেটটি ব্যবহার করতে পারো। তো থিসিস স্টেটমেন্টটি লেখার জন্য যে টেমপ্লেট বা নমুনাটি রয়েছে তার একটি স্ট্রাকচার দেওয়া হয়েছে। তো যে ওয়ার্ডটি দিয়ে শুরু করতে হবে সেটি হলো অলদো অথবা ইভেন দো অথবা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অথবা হোয়াইল অথবা হোয়ারাস। এরপরে দিতে হবে অপোজিং পয়েন্ট অফ ভিউ বা বিপরীত দৃষ্টিকোণ। এর সাথে যোগ করতে হবে ইয়োর আর্গুমেন্ট বা তোমার যুক্তি, এবং সবশেষে থাকবে বিকজ দ্য রিজনস ইয়োর আর্গুমেন্ট ইজ রাইট, অর্থাৎ তুমি যে যুক্তি দিয়েছ সেটার কারণগুলো দিতে হবে, যাতে তোমার যে যুক্তিগুলো দেয়া হয়েছে সেগুলো যে রাইট বা সঠিক সেজন্য কিছু কারণ দিতে হবে। তো এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের প্রদত্ত টপিকটির উপরে থিসিস স্টেটমেন্ট এভাবে হতে পারে: দো অনলাইন লার্নিং ক্রিয়েটস অপরচুনিটিস ফর দ্য স্টুডেন্টস টু এনহ্যান্স লার্নিং, it can replace face-to-face learning. It can't replace face-to-face learning because learning is a two-way process and we learn through interaction. আমরা এটার বাংলা অর্থ বুঝে নেই। দো অনলাইন লার্নিং ক্রিয়েটস অপরচুনিটিস ফর স্টুডেন্টস টু এনহ্যান্স লার্নিং, যদিও অনলাইন শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রসারের সুযোগ সৃষ্টি করে, ইট কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, এটি মুখোমুখি বা সরাসরি শিক্ষার বিকল্প হতে পারে না। বিকজ লার্নিং ইজ আ টু ওয়ে প্রসেস, কারণ শিক্ষা হচ্ছে একটি দ্বিমুখী প্রক্রিয়া, অ্যান্ড উই লার্ন থ্রু ইন্টারাকশন, এবং আমরা পারস্পরিক যোগাযোগ বা পারস্পরিক সংস্পর্শের মাধ্যমে শিখি। তো এই তিনটি পার্ট বা তিনটি অংশ একত্রিত হয়ে আমাদের সূচনা বা ইন্ট্রোডাকশন অংশটি হবে এরকম: Can you imagine a world without schools and classrooms? The concept of traditional education has changed radically within the last couple of years. Some educational institutions tend to shift to online classes due to their flexibility and opportunities. It becomes a significant concern for all related to the sector, especially after the COVID situation. Though online learning creates opportunities for students to enhance learning, it can't replace face-to-face learning because learning is a two-way process and we learn through interaction. Besides, many students get distracted when they do online classes. তো ইন্ট্রোডাকশন পার্টটির বাংলা অর্থ এখানে দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটি পজ করে বাংলা অর্থটি দেখে নেবে। ইন্ট্রোডাকশন অংশের পরে যে অংশ সেটা হচ্ছে বডি প্যারাগ্রাফ। এখানে বলা হয়েছে ইউ ক্যান ইউজ মোর বডি প্যারাগ্রাফস, তুমি অনেকগুলোই বডি প্যারাগ্রাফ ব্যবহার করতে পারো, বাট দিস এসে ইউজেস 3 বডি প্যারাগ্রাফস। এই এসেতে ব্যবহার করা হয়েছে 3টি বডি প্যারাগ্রাফ। দিস আর বডি 1, বডি 2 অ্যান্ড বডি 3। মানে হলো তুমি প্রবন্ধের জন্য বেশ কিছু অনুচ্ছেদ ব্যবহার করতে পারো, কিন্তু এই প্রবন্ধের 3টি অনুচ্ছেদ রয়েছে। Remember that each paragraph should focus on either showcasing on one piece of supporting evidence or disproving one contradictory opinion. মনে রাখবে প্রতিটি অনুচ্ছেদ হয় একটি সমর্থনকারী প্রমাণ দেখানোর উপর ফোকাস করা উচিত অথবা একটি বিপরীত মতামতকে খণ্ডন করা উচিত। তো একটি বডি প্যারাগ্রাফের কি কি অংশ থাকতে পারে সেগুলো এখানে দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে দ্য টপিক সেন্টেন্স অর্থাৎ মূল কথা, এরপরে রয়েছে এক্সপ্লেইন অ্যান্ড সাপোর্ট ইউর আর্গুমেন্টস উইথ এভিডেন্স অর্থাৎ প্রমাণসহ তোমার যুক্তি ব্যাখ্যা করা এবং সমর্থন করা, এবং শেষে রয়েছে কনক্লুশন বা উপসংহার। তো একটি বডি প্যারাগ্রাফ বা বডি অনুচ্ছেদের টপিক সেন্টেন্সটা কীরকম হতে পারে? টপিক সেন্টেন্সটা সম্পর্কে এখানে লেখা হয়েছে দিস ইজ দ্য ফার্স্ট রিজন ফর ইউর আর্গুমেন্ট লিস্টেড ইন দ্য থিসিস, অর্থাৎ এটা হলো সূচনায় তালিকাভুক্ত তোমার যুক্তির জন্য প্রথম কারণ। সাপোজ ফর দ্য বডি প্যারাগ্রাফ 1 অফ আওয়ার আর্গুমেন্টেটিভ এসে দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ লার্নিং মোস্টলি হ্যাপেন্স থ্রু কমিউনিকেশন অ্যান্ড ইন্টারাকশন।
ধরো আমাদের যুক্তিমূলক প্রবন্ধের বডি প্যারাগ্রাফ 1 এর জন্য প্রথম যুক্তিটি হলো শিক্ষা প্রধানত শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষার্থী শিক্ষার্থীর মধ্যে যোগাযোগ এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। লার্নিং মোস্টলি হ্যাপেন্স থ্রু কমিউনিকেশন অ্যান্ড ইন্টারাকশন বিটুইন দ্য টিচার স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট। তো আমাদের প্রদত্ত বিষয়টির জন্য আমরা টপিক সেন্টেন্স এভাবে লিখতে পারি, ওয়ান অফ দ্য রিজনস হোয়াই অনলাইন লার্নিং ক্যান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং ইজ দ্যাট লার্নিং ইজ আ টু-ওয়ে প্রসেস অ্যান্ড পিপল লার্ন বেটার থ্রু ইন্টারাকশন। এরপরে যেটা করতে হবে, সাপোর্টিং আইডিয়াস, সাপোর্ট ইউর পয়েন্ট অফ ভিউ উইথ অ্যাটলিস্ট ওয়ান কোট অর প্যারাফ্রেজ। কমপক্ষে একটি উদ্ধৃতি বা প্যারাফ্রেজের মাধ্যমে তোমার দৃষ্টিকোণটি, অর্থাৎ তুমি যে পক্ষে বা বিপক্ষে যুক্তি উপস্থাপন করতেছ সেটাকে আরো স্ট্রঙ্গার করার জন্য সাপোর্টিং আইডিয়াস ব্যবহার করতে হবে। তো সাপোর্টিং আইডিয়াসগুলো দেওয়ার পরে আসে কনক্লুশন অংশ। এখানে লেখা হয়েছে, হিয়ার ইউ মে কনক্লুড ইউর ফার্স্ট বডি প্যারাগ্রাফ বাই রিস্টেটিং দ্য টপিক সেন্টেন্স ইন ডিফারেন্ট ওয়ার্ডস। এখানে তুমি ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে মূল কথাটি পুনরায় ব্যক্ত করে তোমার ফার্স্ট বডি প্যারাগ্রাফটির উপসংহার লিখতে পারো। বাট ইট ইজ নট অলওয়েজ নেসেসারি, কিন্তু এটা সবসময় প্রয়োজনীয় নয়। আওয়ার ফার্স্ট বডি প্যারাগ্রাফ কনক্লুশন মে বি, আমাদের প্রথম বডি প্যারাগ্রাফের উপসংহারটি এরকম হতে পারে, সো উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে হেল্প আস টু লার্ন বাট ক্যান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। অতএব আমরা বলতে পারি যে অনলাইন লেখাপড়া আমাদেরকে শিখতে সহায়তা করে, কিন্তু শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে মুখোমুখি পড়াশোনার বিকল্প হতে পারে না। তো সবগুলো অংশ অনুসরণ করে বডি প্যারাগ্রাফটি এভাবে হতে পারে, ওয়ান অফ দ্য রিজনস হোয়াই অনলাইন লার্নিং ক্যান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং ইজ বিকজ লার্নিং ইজ এ টু-ওয়ে প্রসেস অ্যান্ড পিপল লার্ন বেটার থ্রু ইন্টারাকশন। কেন অনলাইন শিক্ষা মুখোমুখি শিক্ষার বিকল্প হতে পারে না, তার অন্যতম একটি কারণ হলো শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া এবং মানুষ পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে ভালোভাবে শেখে। অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, হোয়েন আই রিড অ্যাট হোম আই কান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড অল অফ ইট হোয়েন দ্য টিচার গিভস আ স্পিচ। এখানে ব্যবহার করা হয়েছে সেই সাপোর্টিং আইডিয়া, তোমার যে প্রথম মতামতটি বা যুক্তি, তার পক্ষে আরও কিছু যুক্তি প্রমাণ উপস্থাপন করতে হবে, যে মাঝের অংশে সেটি, যেখানে বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুর মত অনুসারে, হোয়েন আই রিড অ্যাট হোম, আমি যখন বাসায় পড়াশোনা করি, আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, আই কান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড অল অফ ইট হোয়েন দ্য টিচার গিভস এ স্পিচ, যখন একজন শিক্ষক বক্তৃতা দেন বা পড়ান শুধু বক্তৃতার মাধ্যমে, আমি তখন সম্পূর্ণটা বুঝতে পারি না। ইনফ্যাক্ট আই লার্ন হোয়েন উই শেয়ার আওয়ার আন্ডারস্ট্যান্ডিং উইথ ইচ আদার অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। আসলে আমরা শিখি যখন আমরা আমাদের বোঝাপড়াটাকে একে অপরের সাথে শেয়ার করি এবং সাথে সাথে যে কাজগুলো দেওয়া থাকে সেগুলো করি। ক্লিয়ারলি ইট শোজ দ্যাট ইন্টারাকশন ইজ এ মাস্ট ফর লার্নিং। স্পষ্টভাবে এটাই প্রদর্শন করে যে ইন্টারাকশন ইজ এ মাস্ট ফর লার্নিং, পারস্পরিক মিথস্ক্রিয়া পড়াশোনার জন্য একটি আবশ্যকীয় বিষয়। এরপরে আসে বডি প্যারাগ্রাফটির উপসংহার অংশ বা শেষ অংশ, যে সো উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে হেল্প আস টু লার্ন বাট কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। তাই আমরা বলতে পারি অনলাইন ক্লাসগুলো আমাদের পড়াশোনায় সাহায্য করতে পারে, কিন্তু মুখোমুখি শিক্ষার বিকল্প হতে পারে না। এবারে আমরা দেখতে পাচ্ছি বডি প্যারাগ্রাফ 2, এখানে রয়েছে, অর্থাৎ এখানে এভাবে লেখা হয়েছে, অ্যানাদার সিগনিফিক্যান্ট ড্রব্যাক অফ অনলাইন লার্নিং ইজ দ্য প্রিভ্যালেন্স অফ ডিস্ট্র্যাকশনস। অনলাইন শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ অসুবিধা হলো এখানে মনোযোগ নষ্ট হওয়ার অবস্থা থাকে। আনলাইক ট্র্যাডিশনাল ক্লাসরুমস হোয়ার স্টুডেন্টস ফোকাস অন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস অ্যান্ড সাবজেক্টস, আমাদের প্রাচীন বা ঐতিহ্যবাহী ক্লাসরুম ব্যবস্থার মতো নয়, কারণ সেখানে ছাত্রছাত্রীরা শিক্ষক এবং বিষয়বস্তুটির উপরে পুরোপুরি মনোযোগ দিতে পারে।
Online students often face the temptation of multitasking with social media and entertainment. আর অনলাইনে ছাত্রছাত্রীরা প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওই যে বিনোদনমূলক কাজ সেগুলো নিয়ে মাল্টিটাস্কিং মানে সেগুলো বারবার করার জন্য তাদের ভিতরে একটা লোভ জেগে ওঠে। A study by the American Educational Research Association confirmed that this multitasking reduces the quality of education. আমেরিকার শিক্ষা গবেষণা সংস্থার একটি জরিপ বা গবেষণা অনুযায়ী এটা নিশ্চিত হয়েছে যে এই বহুমুখী কাজ শিক্ষার মানকে অনুন্নত করে। The distractions present in online learning environments hinder effective learning. অনলাইন শেখার পরিবেশে যে অমনোযোগিতা সেটি কার্যকর শিক্ষাকে বাধাগ্রস্ত করে। reinforcing the idea that online learning cannot fully replace the immersive classroom experience. এবং এটি এই ধারণাকে আরও শক্তিশালী করে যে অনলাইন শিক্ষা পুরোপুরি ক্লাসরুম শিক্ষার বা ক্লাসরুম অভিজ্ঞতার বিকল্প পুরোপুরি হতে পারে না। তারপরে আরেকটি প্যারাগ্রাফ হতে পারে যেখানে তুমি তোমার বিরুদ্ধ মতামতগুলোকে স্বীকার করে নেবে, বাট সেই বিপরীত বা পরস্পর বিরোধী মতামতগুলো আলোচনা করার মাধ্যমে তোমার যুক্তিকে ক্লিয়ার করবে। উই মে রাইট বা আমরা লিখতে পারি, সাম মে আর্গু দ্যাট উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি অনলাইন ক্লাসেস উইল বি দ্য বেস্ট অপশন ফর লার্নিং অ্যাজ দে আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ। সাম মে আর্গু দ্যাট কেউ কেউ মত দিতে পারে বা যুক্তি দিতে পারে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে অনলাইন ক্লাসেস উইল বি দ্য বেস্ট অপশন, অনলাইন শ্রেণী কার্যক্রম বা অনলাইন ক্লাসগুলো শ্রেষ্ঠ অপশন হতে পারে ফর লার্নিং অ্যাজ দে আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ, যেহেতু সেগুলো নমনীয় এবং কম খরচের। এভাবে বিপরীত মতামতকে স্বীকার করে নিতে হবে, কিন্তু পরবর্তীতে সেই মতামতগুলো যে সঠিক নয় তার বিরুদ্ধে পর্যাপ্ত যুক্তি উপস্থাপন করতে হবে। যুক্তিগুলো এভাবে হতে পারে, ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট টেকনোলজি ইজ গ্রাজুয়ালি নকিং অ্যাট এভরি ডোর গ্রাজুয়ালি। এই সত্য থাকা সত্ত্বেও যে প্রযুক্তি ধীরে ধীরে প্রত্যেকের দরজায় দরজায় পৌঁছে গিয়েছে, ইট কান্ট এনশিওর লার্নিং, এটি শিক্ষাকে নিশ্চিত করতে পারে না, বাট রেদার ডিস্ট্রাক্টস দ্য স্টুডেন্টস ফ্রম লার্নিং, বরং শিক্ষার্থীদেরকে আরও পড়াশোনা থেকে অমনোযোগী করে তোলে। এরপরের পার্টটি হলো কনসিড অ্যান্ড রিফিউট। এটির মধ্যে এটি থাকবে যে ইট শোজ দ্যাট ইউ রেসপেক্ট দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ। এটি প্রদর্শন করছে যে তুমি বিপরীত মতামতকে শ্রদ্ধাভরেই গ্রহণ করছো, বাই অ্যাকনলেজিং ইট, এটি স্বীকার করার মাধ্যমে, বাট দেন প্রুভ দ্যাট, তারপরে প্রমাণ করবে যে ইট ইজ রং, এটি ভুল, অ্যান্ড দ্যাট ইউ আর রাইট, এবং তুমি সঠিক। এগুলো করার জন্য এখানে যে প্যারাফ্রেজগুলো দেওয়া হয়েছে সেগুলো ব্যবহার করতে পারো। তো স্বীকার করে যুক্তি খণ্ডন প্যারাগ্রাফটি এভাবে হতে পারে, ইন আদার ওয়ার্ডস উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে গিভ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সেভ মানি বাট ইট উইল ডিস্ট্র্যাক্ট স্টুডেন্টস অ্যাটেনশন। অন্য কথায় অনলাইন ক্লাসগুলো হয়তো নমনীয়তা এবং অর্থ সঞ্চয় বা অর্থ বাঁচাতে পারে, বাট ইট উইল ডিস্ট্র্যাক্ট স্টুডেন্টস অ্যাটেনশন, কিন্তু এটা ছাত্রছাত্রীদের মনোযোগকে নষ্ট করতে পারে। বিকজ হোয়েন স্টুডেন্টস আর ইন ফ্রন্ট অফ এ কম্পিউটার, যখন শিক্ষার্থীরা একটি কম্পিউটারের সামনে থাকবে, দ্য অ্যাট্রাকশনস আর জাস্ট এ ক্লিক অ্যাওয়ে, তাদের আকর্ষণই থাকবে যে সেটার উপরে একটা ক্লিক করার। ভেরি অফেন দ্য স্টুডেন্টস জয়েন দ্য ক্লাস অ্যান্ড প্লে গেমস, প্রায় দেখা গেছে যে ছাত্রছাত্রীরা ক্লাসে যোগদান করেও গেম খেলে, ওয়াচ মুভিজ এটসেট্রা, অথবা মুভি দেখে ইত্যাদি কাজ করে। অ্যাগেন লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট, আবার
শিক্ষা নিশ্চিত করতে হয় বা নির্ভর করে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে একটি সম্পর্কের উপরে, হুইচ ক্যান্ট বি অ্যাচিভড অন দ্য সেম লেভেল ওভার দ্য কম্পিউটার, যেটা কম্পিউটারের মাধ্যমে সমান মাত্রায় অর্জন করা সম্ভব নয়। সো ইট ইজ অবভিয়াস দ্যাট অনলাইন ক্লাসেস কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। তাই এটি স্পষ্টত বা অবশ্যম্ভাবী যে অনলাইন ক্লাসগুলো মুখোমুখি শিক্ষার বিকল্প হতে পারে না। তো এতক্ষণ আর সবগুলো অংশকে একত্রিত করলে এভাবে হয়, সাম মে আর্গু দ্যাট উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি অনলাইন ক্লাসেস উইল বি দ্য বেস্ট অপশন ফর লার্নিং as they are flexible and less expensive. In spite of the fact that technology is gradually knocking at every door, it can't ensure learning, but rather distracts the students from learning. In other words, we can say online classes may give flexibility and save money, but it will distract students' attention because when students are in front of a computer, their attractions are just a click away. Very often, the students join the class and play games, watch movies, etc. Again, the learning depends on the relationship between teacher and student, which can't be achieved on the same level over the computer. So it is obvious that online classes can't replace the face-to-face classes. It is true that online classes are flexible and less expensive, but all will be meaningless if it does not ensure students learning. তো তোমাদের বোঝার সুবিধার জন্য বাংলা অর্থটিও এখানে দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটি পজ করে বাংলা অর্থটি দেখে নেবে। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে ভিডিওর শেষে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।